আজকের বিজয়ের এই মুহূর্তে এই রিল্যাক্স মোডে আমাদেরকে আগামী দিনের প্রস্তুতি আমাদেরকে চূড়ান্ত করতে হবে। আমাদেরকে এই রিল্যাক্স মোড সবসময় স্থায়ী হবে না, কথা ঠিক কিনা? এই কমফোর্ট স্থায়ী না হতে পারে আমাদের জন্য। যতদিন সময় আছে, একদিন সময় আছে, সেটাকে কাজে লাগাবো। 1 মাস সময় পাবো আল্লাহর দিনের জন্য, সেটাকে কাজে লাগাবো। 1 বছর সময় আছে, সেটাকে কাজে লাগাবো। এক মুহূর্তে বসে থাকবো না। আর যে মনে করি যে না, ইসলামিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো চিন্তা করতেছে কবে ইলেকশন, কবে ইলেকশন, কবে ইলেকশন, 3 মাস পরে নাকি 6 মাস পরে। আসলে 1 বছরও তো ইলেকশন হবে না, দেখা যাক কি হয় না হয়। এখন কথা হলো, ইলেকশন হলো, আমরা সংসদে 300 আসনের মধ্যে আমি 200 আসনে বিজয়ী হলাম। আমি কি বিজয় ধরে রাখতে পারবো? 5 বছর পর আবার ইলেকশন হবে, আমার সিট 200 থেকে নেমে আসবে 20টার ভিতরে, হতে পারে কিনা? হ্যাঁ, আমি ক্ষমতায় গেলাম, হঠাৎ ছাত্ররা বা নারী সমাজ কয়েকটা বিষয়ে আন্দোলন শুরু করে দিল, দমাতে পারবেন আপনি? কারণ আপনার কাজ তো চিরতার মতো হচ্ছে না কাজ। এজন্য এই সময়টাতে প্রত্যেকের উচিত রিয়েলাইজেশন করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা। আর কোনো পরাজয় আমরা চাই না। বিপর্যয় আসবে, সামনে বিপর্যয় আসবে, সামনের বিপর্যয়কে আমরা ঠেকাতে পারবো না। আমি এটা বলতে চাই, আমাদের এই সময়ে প্রস্তুতি এমন হতে হবে যেন আপকামিং ড্যামেজ যেটা আসবে সেটাকে যেন আমরা ওভারকাম করতে পারি। আমরা বিপর্যয়কে ঠেকাতে পারবো না। একটা বিপর্যয় আসবে, আগ্রাসন চালাবে, কুফফার শক্তি বসে নাই। হ্যাঁ, আমি আমার প্রস্তুতি দিয়ে, আমার প্রশিক্ষণ দিয়ে, আমার প্রস্তুতি, আমার প্রশিক্ষণ বলতে আমি তৌহিদের প্রশিক্ষণ, মনস্তাত্ত্বিক প্রশিক্ষণ, এরপর আমার সাংগঠনিক প্রশিক্ষণ, এরপর আমার রাজনৈতিক প্রশিক্ষণ, দাওয়াতি প্রশিক্ষণ, এরপর আমার সব রকমের প্রশিক্ষণ, সবকিছু সম্পূর্ণ করে আমি এই এই আগামী দিনের নানান বিপর্যয়গুলোকে আমি ঠেকাই রাখতে পারবো না। হ্যাঁ, আমি কি করতে পারবো? সেগুলোকে আমি বিজয় করতে পারবো, সেগুলোকে আমি ওভারকাম করতে পারবো ইনশাআল্লাহ আজিজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলের সাক্ষাতের মাধ্যমে রুহানি শক্তি দিয়ে, তাহাজ্জুদের সালাত দিয়ে, সাহাবাদের মোটিভেশন দিয়ে যুদ্ধ ঠেকাতে পেরেছেন? যুদ্ধ ঠেকাতে পারেননি। একের পর এক যুদ্ধ করতে হয়েছে, কিন্তু প্রত্যেকটা যুদ্ধে তিনি কামিয়াব হয়েছেন, সফল হয়েছেন। দৃশ্যমান সাফল্য অথবা অদৃশ্যমান সাফল্য, যাই হোক। তো বাঙালি মুসলমান এবং বিশেষ করে তৌহিদবাদী যারা সৈনিক, আপনাদেরকে আমি বলছি তৌহিদবাদী সৈনিক আপনারা। আমি কারাগারতে আসার পরে আমি বড় মনের আশা নিয়ে অনেক কিছু আশা করছিলাম যে আপনারা সংগঠিত হবেন। আমি নাম দিয়েছিলাম সেই মরক্কোর একটি আন্দোলন, মরক্কোতে আফ্রিকার এলাকায় যখন নাকি স্পেনে মুসলমানরা মোরতাদ হয়ে যাচ্ছিল, অনেক মুসলমান এবং মুসলমানদের বিভিন্ন অঞ্চল যখন নাকি খ্রিস্টানদের দখলে চলে যাচ্ছিল, এটা ছিল ইসলামের জন্য বড় বিপর্যয়। ইসলামের ইতিহাসে 2টি এই ধর্মত্যাগের ঘটনা উল্লেখযোগ্য। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ব্যাপক হারে মুসলমানরা দিন ছেড়ে দিচ্ছিল, বিভিন্ন আরবি কবিলাগুলো, আরবি গোত্রগুলো। আরেকটা হলো স্পেনের মুসলমানরা একটা সময় গণহারে ইসলাম ত্যাগ করছিল এবং খ্রিস্টানরা মুসলমানদের জায়গাগুলো দখল করতেছিল। এই সময় আফ্রিকা মহাদেশ থেকে, স্পেনের ওই যে জিব্রাল্টার প্রণালীর ওপার থেকে, হ্যাঁ, একটা আন্দোলন শুরু হলো। সেই আন্দোলনের নাম ছিল আল মুওয়াহিদুন। এই আল মুওয়াহিদুনের বাহিনী তারা এই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে স্পেনে গিয়ে তারা লড়াই করে, জিহাদ করে খ্রিস্টানদের উত্থানকে তারা থামিয়ে দিয়েছিল। ইসলাম কিছুদিন রিল্যাক্স মোডে ছিল, এরপর আবার শুরু হলো উৎপাত, খ্রিস্টানদের উৎপাত, খ্রিস্টানদের আগ্রাসন। তখন আবার আরেকটা আন্দোলন শুরু হলো। সেই আন্দোলনের নাম ছিল আল মুরাবিতুন। ইতিহাসের ঐতিহাসিক আন্দোলন, মরক্কোর মুসলমানদের, আফ্রিকার মুসলমানদের। আবারও পুনরায় আল মুরাবিতুনের সৈনিকরা, মুজাহিদরা আল মুওয়াহিদুনের সৈনিকদের মতো আবার প্রতিরোধ খাড়া করে আবার তারা স্পেনকে তারা আবার ইসলামের পথে তারা ফিরিয়ে নিয়ে আসছে। এরপর আল মুওয়াহিদুন নেই, আল মুরাবিতুন নেই। ধীরে ধীরে মুসলমানদের বিলাসিতা, পরিকল্পনাহীনতা এবং মুসলমানদের অনৈতিক জীবনযাপন আবার মুসলমানদেরকে স্পেনে একটা মারাত্মক বিপর্যয় দিল এবং স্পেন আমাদের হাতছাড়া হলো। এখন স্পেন আমাদের হাতছাড়া রয়ে গেছে। আমি যারা মাদ্রাসার ছাত্র, আমি ওই আন্দোলনের সাথে আমি যোগসূত্র, মানে একটা জাস্ট একটা আন্দোলনের সাথে বরকত স্বরূপ আমি বলেছিলাম মাদ্রাসার ছাত্র হলো বাংলাদেশের আল মুরাবিতুন। আজহার কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এরা হচ্ছে ইসলামের আল মুওয়াহিদুন। হ্যাঁ, এই দুটো নামে রাজি আছেন কিনা আপনারা? হ্যাঁ, ইনশাল্লাহ যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন, আমাদের ছেলেরা মেয়েরা, আপনারা হচ্ছেন এই জমানার আল মুওয়াহিদুন সৈনিক আপনারা ইনশাল্লাহ।